প্রথম দিনই সব আসন ভর্তি রায়গঞ্জ থেকে দীঘাগামী ভলভো বাসে যাত্রা শুরু। পথ চলা শুরু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ দীঘা ভলভো বাসের। গতকাল রাতে রায়গঞ্জ শহরের এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে এই বাস পরিষেবার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পাল, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। পরিষেবা শুরুর দিনই বাসের 43 আসনই বুক হয়ে গিয়েছে। যাত্রীদের মধ্যে বেশিরভাগ করণদিঘি ও রায়গঞ্জের বাসিন্দা। জগন্নাথ মন্দির দেখতে নিগমের ভাইস চেয়ারম্যান সপ্তাহে দুদিন জগন্নাথ মন্দির দেখতে নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পাল সপরিবার এই বাসে দীঘায় যান। সপ্তাহে দুদিন সোম ও শুক্রবার সন্ধ্যা 7:30টায় রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে দীঘা যাবে বাসটি। দীঘা থেকে মঙ্গল ও শনিবার দুপুর 3টে নাগাদ বাসটি রায়গঞ্জের উদ্দেশ্যে ছাড়বে। এদিন রায়গঞ্জ থেকে বাসের যাত্রা শুরু হতে উচ্ছ্বসিত রায়গঞ্জের সাধারণ যাত্রীরা। এনবিএসটিসির ডিভিশনাল ম্যানেজার সুমিত ভৌমিক বলেন, রায়গঞ্জ ডিপোর জন্য আজ একটা গর্বের দিন, আমাদের জন্য এটা বড় উপহার। যাত্রীরা বলেন, আগে দীঘা যেতে হলে এক গাড়িতেই যাওয়ার কোনো উপায় ছিল না। এই বাসের মাধ্যমে মুখ্যমন্ত্রী সেই সমস্যার সমাধান করে দিলেন। প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলবো। আমি বেশি কথা বলতে পারি না। বিশাল বড় উপহার আমরা পেলাম আজকে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এটা আমাদের আগামী দিনে আরো আমাদের একটা বিশেষ করে রায়গঞ্জ ডিপোর পক্ষে একটা বিরাট বড় একটা উপহার আমরা পেলাম আজকে, যেটা আমরা সত্যি কথাই যেটা আমরা হয়তো আগামী আপনারা আমাদের কাউন্টারে যোগাযোগ করবেন এবং সেই সঙ্গে আমাদের আপ ডাউন টিকিটের ব্যবস্থা করা আছে। আপনারা জাস্ট আমাদের কাউন্টারে যোগাযোগ করবেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মহাশয়কে গাড়িটি রায়গঞ্জে ঢোকার পর থেকে যিনি অক্লান্ত প্রত্যেকটি বিষয় গাড়ি সাজসজ্জার বিষয়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনার নাম? সুরেশ দাস। আপনি কোথায় থাকেন? আমি রানীগঞ্জ জিপির পাশে পাতনুর বাড়ি। মানে এটা কোন জায়গায়? করণদিঘি থানা। করণদিঘি থানা। আজকে কোথায় যাচ্ছেন? আজকে যাচ্ছি দীঘা। দীঘা এই যে নতুন বাস উদ্বোধন হচ্ছে এখানে, কত ভাড়া এখান থেকে জানেন না? আপনাদেরকে কি বিধায়ক পাঠাচ্ছেন? আমাদের বিধায়ক পাঠাচ্ছে। বিধায়কই পাঠাচ্ছেন আপনাদের ঘুরতে? হ্যাঁ। দীঘা দীঘাতে কি দেখবেন? জগন্নাথ মন্দির ঘুরবো। নতুন জগন্নাথ মন্দির হয়েছে, সেটা দেখার জন্য আপনাদের পাঠাচ্ছেন না? আপনি কি তৃণমূল দল করেন? আমি টিএমসি করেন, সেই জন্যই পাঠাচ্ছে। হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। বাসটা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কতদিনের ট্যুর এটা? আজকে যাচ্ছে? আজকে যাচ্ছি, কালকে থাকবো, পরশু দিন রিটার্ন। হ্যাঁ। সঙ্গে কে আছে? সঙ্গে আমাদের জেলা পরিষদের মেম্বার, আমাদের পার্শ্ববর্তী মেম্বার, আমাদের বিধায়ক। দীঘা যাওয়ার এই মতলব হলো কেন? জগন্নাথ মন্দির দেখার জন্য। আর ওখানে উদ্বোধন হবে মমতা ব্যানার্জির, এই বাস উদ্বোধন হয়ে গেছে। বাস উদ্বোধন হচ্ছে আজকে। হ্যাঁ। নতুন বাসে যাবে? নতুন বাসে যাবে। ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম খগেন দাস। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি করণদিঘি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দেখতে আছি। আজকে কোথায় চলেছেন? আজকে যাচ্ছি আমরা দীঘায় জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির দেখতে? হ্যাঁ। আপনি জগন্নাথ মন্দির তো বেশ কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, হঠাৎ আজকে যাচ্ছেন? ও, আমরা যেতে একটু লেট হলো। হ্যাঁ, কিন্তু আমরা একটা ডেট করেছি যে নতুন বাস একটা উদ্বোধন হবে। এই নতুন বাসেই আমরা আজকে যাওয়ার প্রথম যাত্রী হবে। হ্যাঁ, যাত্রী হবো। এটা শখ ছিল আর কি, মনের মধ্যে শখ। আপনাদের সঙ্গে কি বিধায়কও যাচ্ছে? হ্যাঁ, বিধায়কও যাবে, ডিস্ট্রিক্ট জেলার যে সভাধিপতি উনিও যাচ্ছেন। এই বাসেই? এই বাসে। আচ্ছা,
কেমন লাগছে এই খুব ভালো লাগছে। হ্যাঁ, নতুন বাসে আজকে প্রথম হবে, যাবো। বাসটা নতুন সেই জন্য বেশি আগ্রহ, না দীঘার মন্দিরটা নতুন? না, সেটা দীঘার মন্দিরটা তো প্রথম যাচ্ছি, এটা আগ্রহ আছেই, কিন্তু বাসটা যে নতুন আছে না, এটাও একটা আগ্রহ। নতুন বাসে একটু আলাদা প্রথম যাত্রী ও মাথা খারাপ। হ্যাঁ, এইটা বেশি আনন্দ। এটা সৌভাগ্য। হ্যাঁ, এইটা সৌভাগ্য। মানে দীঘার মন্দিরটাতে আগে হ্যাঁ, ওখানে তো যাবোই, ওটা তো কালকে পৌঁছবো, এটা আজকে। অন্যদিন গেলেও হতো। হ্যাঁ হ্যাঁ, এটা আজকে নতুন এটা বাস আজকে বলেছে। নতুন বাস। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার সঙ্গে আর কারা কারা আছে? আমাদের সঙ্গে করণডিঘি ব্লকের অনেক জনই আছে, বিধায়ক সাহেব আর সভাধিপতি তো আছেই, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আছে, হ্যাঁ, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, এই অঞ্চল প্রেসিডেন্ট, মানে আজকে অনেক পুরো কিছু। করণদিঘি আপনারা দখল করলেন নতুন হ্যাঁ, বাসটা? নতুন বাসে তো বাইরের অন্য কোনো বিধানসভা চান্স পেল না? না, আজকে কোনো বিধানসভা চান্স পায়নি। আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে সুভাষ দা, রহিম দা, জেলা আমরা সবাই অবগত যে আচ্ছা। গত আজকে নতুন বাস উদ্বোধন হলো দীঘা যাওয়ার, কি বলবেন? আজকে খুব ভালো লাগছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তরবঙ্গের জন্য 6টি ভলভো বাস দিয়েছেন, 2x2 পুশব্যাক। আমরা আজকে রায়গঞ্জ ডিপো থেকে যে বাসটি যাচ্ছে, আমি আমার বিধানসভা এলাকার প্রায় 65 জন ভক্তবৃন্দদের নিয়ে আমি স্বস্তিক এবং সভাধিপতি সহ আমরা বাসে করেই আজকে আমাদের এই শোভাযাত্রা শুরু করছি। আমরা দীঘা জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কি কারণে ডিসকাউন্ট দেওয়া হলো? এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 জুন পর্যন্ত একটা এক্সট্রা রিবেট দিয়েছেন ভাড়ার ক্ষেত্রে। যেমন ভাড়া আছে 1380 টাকা, কিন্তু আজকে লাগছে 1070 টাকা। বলছি আজকের এই প্রোগ্রামে রায়গঞ্জের বিধায়ক নেই কেন? ওটা ডিপার্টমেন্ট বলতে পারবো, আমি কিছু বলতে পারবো না। কখন পৌঁছবে আর কবে কবে যাবে এই বাস? এই বাস সোমবার এবং শুক্রবার এখানে 7:30 থেকে ছাড়বে, এবং দীঘা থেকে 3টে মঙ্গলবার এবং শনিবার দীঘা থেকে রায়গঞ্জ আসবে। ভাইস চেয়ারম্যান, এই যে 6টা বাস নতুন চালু হলো দীঘার জন্য, তার জন্য উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন কতটা উপকৃত হবে, কতটা ব্যবসা বাড়বে? আমাদের ভালো লাগছে যে এই ধরনের উন্নত মানের বাস, যে বাসের মূল্য প্রায় 1.5 কোটি টাকা, আমরা এই রায়গঞ্জ ডিপোতে আমরা প্রথমবার এই বাস পেয়েছি। এটা মানে শুধু রায়গঞ্জের জন্য নয়, আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের, এবং এই দিনটা মানে স্বর্ণাক্ষরে আমাদের জেলায় এনবিএসটিসির খাতায় লেখা থাকবে। আজকে সম্পূর্ণ সিট ফুল, একদম পুরো সিট আজকে ফুল আছে, এবং কুচবিহার থেকে যে গাড়িটি আসছে সেখানেও আমাদের 22টি সিট আমরা এখান থেকে বুক করে নিয়েছি এটা করণদিঘির জন্য। করণদিঘির জন্য। আর সিট খুব ক্রাইসিস। আচ্ছা, রায়গঞ্জবাসী কি সুযোগ পাবে যাওয়ার? হ্যাঁ, নিশ্চয়ই অনলাইনে টিকিট আছে, যে যখন যাওয়ার যাবে, কোনো অসুবিধা নেই।